রাতের বৃষ্টি, প্রায় ফাঁকা জাতীয় সড়ক, আর তার মধ্যেই আচমকা ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। কাছাড় জেলার ভাগাবাজার নিউ মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেল। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, অপরজন গুরুতরভাবে আহত। জাতীয় সড়কে অবৈধভাবে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখার বিষয়টি নিয়ে উঠছে নতুন প্রশ্ন। এই দুর্ঘটনাটি ঘটেছে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ভাগাবাজার নিউ মার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সড়কের প্রায় অর্ধেক অংশ জুড়ে একটি ১২ চাকার লরি দাঁড় করিয়ে রাখা ছিল। দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। রাত প্রায় ১:৩০টার দিকে ধলাইয়ের দিক থেকে লাইলাপুর অভিমুখে যাচ্ছিল AS11K 5471 নম্বরের একটি ডিসকভার মোটরসাইকেল, যাতে দুজন আরোহী ছিলেন। ভাগাবাজার নিউ মার্কেটে পৌঁছানোর পর মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা সেই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। শব্দ শুনে আশপাশের মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের মতে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজন গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন ১০৮ জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবায়। অ্যাম্বুলেন্স এসে দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়কের উপর অবৈধভাবে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণেই এলাকায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। উল্লেখযোগ্য যে একই স্থানে কয়েকদিন আগেও দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা লেগে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল। এদিকে দুর্ঘটনায় নিহত এবং আহত ব্যক্তিদের পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে যে তারা আসাম মিজোরাম সীমান্তবর্তী চান্নিঘাট অঞ্চলের বাসিন্দা। ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি সড়ক থেকে অবৈধভাবে পার্ক করা ভারী যানবাহন সরাতে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাত্রে প্রায় ১টার সময় অবৈধভাবে গাড়িটা পার্কিং করিয়ে রাখা রাস্তার কিনারে, আর ওদিক থেকে দুজন বাইক নিয়ে আইতা, যে বাইকটার নম্বর এখনো দেখা যায় আইয়া সজোরে ধাক্কা মাসে জায়গা স্পট ডেড হইতে যায়। আমি আধা ঘন্টা আগে বাড়িছি, আমি আইয়া পাইছি যে অ্যাম্বুলেন্স দিয়ে তারা তুলে নিয়ে যাবো। ওই জায়গায় সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হইলে গিয়া অবৈধভাবে পার্কিং করলে। এইরকম এর আগে এখান থেকে আরো ৫০ মিটার সামনে ওখানে একটা দোকান, ছোটো বলবুইয়া নাম, তার ১ বছর আগে তার এরকম গাড়ি ধাক্কা দিয়ে আমার বাইক নিয়ে যাইতে সময় গাড়ি এরকম ধাক্কা। এই গাড়িটা রাখা হয়েছে অবৈধ পার্কিং, যারও একটা পুরা রোডের উপরে উঠে রাখা, ইয়েলো টানের উপরে উঠে রাখা, আর কোনো ইন্ডিকেটার লাইট বা কোনো যেগুলো লাইট জ্বালিয়ে রাখতে লাগে এরকম পার্কিং কোনো লাইট জ্বালানো নাই। রাত্রে এদিকে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির মধ্যে বাইকাররা হয়তো হঠাৎ তার সামনে পড়ছে, কোনো মধ্যে গাড়িটা কন্ট্রোল করতে পারছে না, ধাক্কা মারছে, জায়গা স্পটে ঢুকেছিল। আমরা আমরা এখানে রিপোর্টাররা বারবার করিয়া আপনারা কাছে জানাইয়া রাস্তা যে গাড়ি যারা আছে সবার তো গাড়ি নিয়ে চলাচল করতে লাগবো। নিশ্চয় পার্কিং করে রাখতে গেলে পার্কিং যদি যাবে ডাক্তার দূর থেকে তারা দেখে নিতে পারলো অনেক। অবৈধ পার্কিং করতে সময় হয়তো কিছু অবৈধভাবে যে গাড়িটা পার্কিং করে রাখা হয়েছে, যদি লাইটটা জ্বালাই দিত আজকে এই দুটো তরকারি যান। মানে তুমি বলতে চাইছো অবৈধ পার্কিং হইলো এই দুর্ঘটনার লাগে সম্পূর্ণ দায়ী। আর এর পরে যদি পার্কিং লাইটটা চালিয়ে রাখতো, দূরে থেকে সতর্ক হইতো, এরকম কোনো কিছু নাই। আর বৃষ্টির লাগে নতুন বৃষ্টি, এই বছর প্রথম বৃষ্টি আরম্ভ হয়েছে, কোনো লাইট সাইটও নাই, একদম অন্ধকারের মাঝে কোনো গাড়ি বুঝতে পারছে না, মনে হয় তারা তাহলে এনে দেখা হয়। আমি তো একটা শব্দ পাইছি, আমি শব্দ হওয়ার লোক তোমার ঘরের সামনে, তোমার ঘরের সামনে আমার দোকানও, আমি ওই দোকানের এটা পড়ে গেছে। আচ্ছা, ফটাফট দৌড়িয়ে বার হয়ে গেছে, আইয়া দেখি তো মানুষ কয়জনের উবা তার একটা আচ্ছা কল্লাটা ওদিকে পড়লাই, আচ্ছা একজন ওদিকে লম্বা হয়ে ফেলাই হেলমেট লাগাইলে। হ্যাঁ, আচ্ছা, দুজনের ওই সময় তারা মানে শ্বাস আছে। আচ্ছা, একজনের মুখে দিয়ে ব্লাড বার, আর একজনের খানে দিয়ে করে ওই সাইডে ব্লাড বার। হ্যাঁ, আচ্ছা, প্রায় 10-15 মিনিট পরে সালারি তার মারা গেছে। আচ্ছা, আর অ্যাম্বুলেন্স আওয়ার পরে পুরো একটা শ্বাস আছে, আর নাইলে তো উঠানির ঘরে হয়তো মারা গেছে। মানে দুইজন শেষ। আচ্ছা, তো এই অ্যাক্সিডেন্টের লাগে তুমি কারে দায়ী বানাইবে? এই অ্যাক্সিডেন্টের লাগে এই গাড়িটাও দায়ী আছে, আর প্লাস তারাও হয়তো অবৈধ পার্কিং যেটা, এটা সম্বন্ধে কি কইবা কোছেন? অবৈধ পার্কিংটা তো এটা নিয়ম নাই। ওগুলো তো আমার যে বাড়ির রাস্তার কেন বন্ধ করতে, একজন যদি বাইক নিয়ে বাড়ি থেকে বার হতে, এই দিক থেকে একটা গাড়ি আইলে লগে লগে অ্যাক্সিডেন্ট হইবে। হ্যাঁ, এটা তো তারার লগে মাতলে তারা অন্য এটা কইব আমি রোড ট্যাক্স দিয়ে এই করিয়া সেই করিয়া, কিন্তু কোনো নিয়ম নাই। লাইসেন্স দিতে হইলে যে বাড়ির রাস্তা ছাড়িয়ে গাড়ি পার্কিং করতো, করতো এইরকম, বা সাদা টান আছে, এটা সাদা টানের
ওই সাইডে রাখিয়া গাড়ি পার্কিং করিয়া রাখতে লাগে। এরপরে তার এই গাড়িটা সাদা সিনোর কতক্ষণ ভিতরে হইব? এটা সাদা সিন হইল গিয়ে তার ঠিক 10 চাকার মিডিল। 2 চাকার মিডিল হইলো সাদা সিন, সাদা সিনোর অনেকটা ভিতরে।